প্রত্যেক দিন 4:20-তে অ্যালার্ম থাকে। তো তোমাদের দাদাভাই অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে যায়, উঠে গিয়ে ফ্রেশ হয়। ওই হতে করতে প্রায় 4:45 বেজে যায়। তো তারপর এই যে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে একবারে ঘুটঘুটে অন্ধকার। আমি উঠে দরজাটা দিয়ে দিচ্ছি। বাইরে উঠে যে কোনো কাজ করব, কাজ করার উপায় নেই। আর এই ল্যাম্পপোস্টের লাইটটাও কেটে গেছে, যেটা আর পাল্টানো হয়নি। তো গিয়ে একটু শুই, ঘুম হবে না আর, কারণ আমাকেও তো উঠতে হবে। তো এই যে একটু শুয়ে তারপর উঠে পড়লাম। এখন ঘড়িতে ওই 5:45 নাগাদ বাজবে। উঠে সংসারে যেটুকু টুকটাক কাজ আছে সেগুলোই সব করে নিচ্ছি। ঘর ঝাঁট দিতে দিতেই বাচ্চারা চলে এসেছে। তো আমি ওদেরকে বললাম যে তোরা পাটা ধুয়ে তোরা ওই ঘরে বস, আমি তারপর এখানটা তাড়াতাড়ি মুছে নিয়ে তোদেরকে আমি জায়গা করে দিচ্ছি। আমি যদি তোমার দাদার সঙ্গে সঙ্গে উঠে যদি সংসারের কাজকর্মে হাত দিই, কাজ তো কখন হয়ে যায়। ওই যে একটুখানি এসে আবার শুলাম, ব্যাস ওইখানেই লেট। তো চলো তাড়াতাড়ি ঘরটা মুছে ওদেরকে ব্যবস্থা করে দিই, ফ্যানটা চালিয়ে দিই, তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যাবে। বিলাসিতা বিলাসিতা করব কি করে? বিলাসিতা করার মতো অর্থের বল আমাদের নেই। তোমাদের দাদাভাই সেই ভোরবেলা বেরিয়ে চলে যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছু নিজের শরীরের উপর দিয়ে চলে যায়। সব সময় যে শরীরটা সেটা মেনে নেয় তাও নয়, শরীর খারাপও হয়ে যায়। আবার নিজের মনকে মানিয়ে নেয় তোমাদের দাদাভাই, যে না বেরিয়ে পড়তে হবে, কাজের জায়গাটা ঠিক রাখতে হবে। যতটা সম্ভব চেষ্টা করি তার পাশে থাকা। আর একজন আমি গৃহবধূ হয়ে কী বা করতে পারি? তবু হ্যাঁ, যেটুকু পারি সাশ্রয় করার অন্যান্য দিক থেকে, সেই দিক থেকেই চেষ্টা করি। আর এদিকে দেখো বাচ্চাদের পড়ার ছুটি হয়ে গেছে, তো ওরা একটু খেলে নিল, কেননা বাইরে বৃষ্টি পড়ছিল। এই অবস্থায় ওদের ছাড়া যাবে না। যারা ছাতা এনেছিল তারা বাড়ি চলে গেল, আর এই দুটো বাচ্চাকে আমার ছাতা দিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাঝে মাঝে এমন ঝিপঝিপ করে বৃষ্টি আসছে, যেসব জামা কাপড়গুলো চাড়িয়ে দিয়েছিলাম সেগুলো সব আবার ভেতরে চাড়িয়ে দিলাম। আর বাচ্চাদের ছুটি হয়ে ওরা বাড়ি যেতে পারছিল না, কেননা কেউ কেউ ছাতা এনেছে, কেউ কেউ ছাতা আনেনি। তো তারপর আমার ছাতাটা লাস্টে দিলাম, যেহেতু দুজন বসেছিল আর দুজন ছাতা এনেছিল, ওরা চলে গিয়েছিল। তো এই মাত্র আবার বৃষ্টি থামলো, আবার বৃষ্টি আসছে। তো সারাদিন এইভাবেই কাটবে আশা করি, কেননা এখনও আকাশটা পুরো অন্ধকার করে আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। বাবা মায়ের হোটেলে যখন ছিলাম তখন অর্থের মূল্য একটুও বুঝতাম না। বাবা মা কিন্তু প্রত্যেকবার বলতো যে একদিন বুঝবি। আজ যখন এই বাস্তবের মাটিতে পা দিয়েছি, নিজেরা সংসার পেতেছি, এখন বুঝতে পারছি ওই কাগজের টুকরে কি মূল্য আছে, যার জন্য এত পরিশ্রম দিনে রাতে করতে হচ্ছে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে কোনো কাজটাই শেয়ার করতে পারলাম না, কেননা এখানে খুব ইন্টারনেটের সমস্যা। তোমরা যে ভিডিওটা পেয়ে গেছো অলরেডি, সেই ভিডিওটাই আর কি আপলোড করার জন্য তোমাদের দাদাভাইকে ফোন দিয়ে পাঠিয়েছিলাম। এই বাড়িতে একদম কোনো ফোনের কাজ হয় না, তো প্রচুর সমস্যা। তো সেই কারণে কারোর ভিডিও যে দেখবো সেটাও হয় না। তো তোমাদের দাদাভাইকে ফোন দিয়ে পাঠিয়েছিলাম, ওদিকটা হয়, মায়ের বাড়ির ওদিকটা হয় আর কি আপলোড, কিন্তু পুরোপুরি আপলোড হয়নি। দেখা যাক কীভাবে কী করি। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আকাশে প্রচুর পরিমাণে মেঘ ধরেছে। বাচ্চাদের পড়া কমপ্লিট হলো, সন্ধে নেমে গেছে, আবার প্রচুর পরিমাণে বৃষ্টিও এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট কোনো গল্প নিয়ে, আমার জীবনের গল্প। সাথে দেখো।